আওয়ামী লীগ আজকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। শোনেন, এইখানে আমি যেটা বারবার বলতেছি যে আসলে ইলেকশন কি আছে? ইলেকশনই তো নাই। যদি ইলেকশন থাকতো তাহলে না সেখানে যাওয়া না যাওয়ার প্রশ্ন আসতো। কথাটা হলো যে আপনি জাতীয় ইলেকশনে কি করলেন, সমস্ত কিছু একেবারে উড়াই দিয়ে আপনি নিজের থেকে একটা থিওরি দিয়ে দিলেন যে একই দল থেকে যারা দলের পদে আছে তারা পর্যন্ত দাঁড়াইতে পারবে। আরেকজন নৌকা দিল, আরেকজন জাহাজ দিল, আরেকজন কৌটা মার্কা দিল, অর্থাৎ একই দলের থেকে দাঁড়া করায় দিল তিনজন। তাই না? এটাকে কোনো নির্বাচন কোনো আইনে পারে? যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে মাদা শক্তওয়ালা থাকতো তাহলে তো নির্বাচনই হয় না। তো এখন আবার কি করতেছেন যে আপনি বলতেছেন যে না, আবার এই নির্বাচনে আবার এর আগে বললেন যে আমরা যখন সবাই মানা করলাম যে লোকাল নির্বাচনে দলীয় ভিত্তিক হওয়া উচিত না, কিন্তু আওয়ামী লীগ জোর করেই করলো। আবার এইবার এখন বলতেছে যে না, দলীয় ভিত্তিক কোনো মনোনয়ন আমরা দেব না। তাহলে করলেন কেন সে সময়? অর্থাৎ যখন যেটা খুশি সেটাই বলবেন, যে জায়গায় এর জন্যই তো বললাম যে যেহেতু আজকে জবাবদিহিতা নাই, যেহেতু নির্বাচনই নাই, যদি নির্বাচন হইতো তাহলে না যাওয়ার প্রশ্নটা আসে। তারা তো আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থাকার জন্য তার নিজের দলরও তো শেষ করে দিছে। দলের কোনো ডিসিপ্লিন রাখছে? যদি থাকতো তাহলে তো ওইভাবে নির্বাচন হইতো না। এখনও যেটা বলে সেটা তো বলতে পারে না, আইনত কেউ বলতে পারে না, তাই না? এর জন্য বলছে আওয়ামী লীগ আজকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এবং দেউলিয়া হয়ে যাওয়ার কারণে আওয়ামী লীগের উপর নির্ভরশীল না করে হোললি তারা প্রশাসনের উপর নির্ভরশীল দল হয়ে গেছে। এবং যেটা আমরা দেখছি এর আগের দুই নির্বাচনও প্রশাসনের লোকজন বলছে আওয়ামী লীগ তারা নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে কি আসলে প্রশাসনের এখানে দরকার ছিল? মানে আছে স্থানীয় সরকার যে নির্বাচন হবে অবশ্যই, কেন সেখানে কি করবে? সে প্রশাসনই তো নির্বাচন করবে। নির্বাচন করে এত প্রার্থী প্লিজ বলতে দেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রশাসন নির্বাচনটা করে কে? এসডিও করে, ইউএনও করে, তারা কি প্রশাসন না? ওসি করে, ডিসি করে। আমাদের সময় করলে এর জন্য বললাম আওয়ামী লীগের উপর। এর জন্য আজকে তাহলে বিএনপি ধরেন, আমি তো বললাম জাতীয় পার্টি কেন যায় নাই, আজকে জাসদ কেন যায় নাই, আজকে ওয়ার্কার্স পার্টি কেন যায় নাই, আজকে ওয়ার্কার্স পার্টি কেন? ওই তো তার মানে অন্য সব দল তারা একেবারেই নাই, একমাত্র খালি আওয়ামী লীগ আছে। বলছেন যে মাঠ পর্যায়ে আপনাদের কর্মী নাই দেখে যান না। না, ওই তো বললাম তার মানে তাদের কর্মী নাই, শুধু আওয়ামী লীগের আছে। আসলে আওয়ামী লীগেরই নাই। ফিরোজ ভাই বলতে দেন, আপনার সময় আপনি বললেন। কথাটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য তারা আজকে কনস্পিরেসিতে চলে গেছে। তারা পিপুলস নির্ভর না, জনগণ নির্ভর না। যদি জনগণের ভোটে হয়তো নির্বাচিত, তাহলে আজকে জবাবদিহি থাকতো, আজকে যে কোনো কিছু থাকতো। আজকে দেখেন না, বলেন যে আজকের এই অবস্থা। ওই যে একটু আগে বললেন, আমরা তো শুনছি যে এই পার্লামেন্টের একজন এমপি বলছে যে তার এমপি হিসাবে তার বরাদ্দ এত টাকা। আমি এখানে তো ফিরোজ ভাইও আছে, দুই ফিরোজ ভাই আছে। এই ধরনের কোনো নিয়ম আছে কি না যে কোনো পার্লামেন্ট সদস্যের নামে কোনো অর্থনৈতিক বরাদ্দ থাকে না? কিন্তু আজকে প্র্যাকটিক্যালি থাকে। এর জন্যই ওই যে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট হয় না, ওই প্রজেক্ট দিয়ে আজকে আপনি নিজেও বললেন রিপোর্টিংয়ে, যেটা বাস্তব, যে আজকে উপজেলা দেখেন কেন, আজকে পার্লামেন্টে কারা? তারা তো আজকে ব্যবসায়ী। আজকের এই লাস্ট পার্লামেন্টে তো আমরা দেখছি, যেটা ফিরোজ ভাই ছিল, হ্যাঁ ফিরোজ ভাই প্রশ্ন করছিলেন। আমি আজকে তাকে জিজ্ঞেস করতে চাই, কেন প্রশ্ন করছিলেন সে সময়, যে এমপিদের পাওয়ার বেশি না উপজেলার নির্বাহী অফিসারের পাওয়ার বেশি? তাই না? এর জন্যই বললাম যে আজকে হোল নির্বাচনটা শুধু টোটাল পলিটিক্যাল প্রসেসটাকে আজকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, কাজী ফেজরুল রশিদের কাছ থেকে আমি এটা জানি, আবার আসবো স্যার ভাই, আমি অবশ্যই শেষ করে নেই, শেষ হবে সালাম ভাই, আমি আসবো।